নমস্কার বন্ধুরা, জীবনের গল্প চ্যানেলে তোমাদের জানাই স্বাগত। আজকে আরেকটি নতুন পর্ব নিয়ে তোমাদের সামনে হয়েছে। এই দেখো, এই গাছটা দেখেছো, এই গাছটা আমি নতুন নিয়ে এসেছি। নতুন গাছে নতুন ফুল ফুটেছে। আহা, দেখে একেবারে যেমন বড় ফুলটা তেমন টুকটুকে লাল, একদম টুকটুকে লাল। বন্ধুরা, তোমাদের এর আগে বলেছিলাম যে খারকোল হয়েছে, এই যে আজকে খারকোলগুলো তোলা হচ্ছে। বেশি হয়ে গেছে, পেকে গেছে, তবুও দেখি রান্নার সময় বেছে ঘুটে কী করে রান্না করা যায় করবো। খারকোলগুলো তোলা হচ্ছে, দুটো দুটো আছে ওখানটা। এই যে গোলাপ গাছের ডালগুলো সব কেটে দিয়েছে। এর আগে তোমাদের বলেছি সমস্ত ডাল কেটে ছেটে দিয়েছে। দেখো, তারপরে সেখান থেকে এই যে গোলাপ ফুল এসছে। এই যে এটা ডুয়েট কালার। আগে এতদিন তোমাদের দূর থেকে তুলে তুলে দেখিয়েছি, ভিতরে ঢুকিনি। আজকে আমি ভিতরে ঢুকেছি। এটা এমনি গোলাপি কালার, কিন্তু এইটা ডুয়েট কালার। এই যে এক জায়গায় দেখতে পাচ্ছি, এক জায়গায় সমস্ত গোলাপের গোড়াগুলো লাগিয়ে দিয়েছে। কাঁটাগুলো দেখতে পাচ্ছ তোমরা, গোলাপ গাছের কাঁটা ফুটেছে। আর এই গাছে তো সে ফুল ফুটে সব হয়ে যাচ্ছে, কেউ ঝরে যাচ্ছে, কেউ শুকিয়ে যাচ্ছে, কত কুড়ি সব। ফুলে ফুলে সব ভরে গেছে। আর একই ফুল তোমাদের বারবার আমি দেখাতে চাই না, তবু এত হয়েছে না, না দেখালেও আর ভালো লাগে না। আমার বাগানে আজকে আর একটা নতুন ফুল ফুটেছে। এই যে এটা, এই যে বাগানে আর একটা নতুন ফুল ফুটেছে। কসমস না জিনিয়া জানি না, যখন লাগানো হয়েছে একটা কসমস একটা জিনিয়া বলে। এখন এই যে কসমস না জিনিয়া আমি জানি না, তোমরা যদি জানো তোমরা জেনে নাও। এটাও নতুন ফুটেছে আজকে। আর এই যে সূর্যমুখী গাছ তোমাদের আগে দেখিয়েছি, দেখেছ? এই যে কুড়ি এসে গেছে, এত ভালো লাগছে কুড়িগুলো দেখে। এই গাছে অনেকগুলো কুড়ি এসছে, আর এই গাছে এই একটা কুড়ি দেখছি, আরগুলো সব গুড়ি গুড়ি। এগুলো আছে, অনেকগুলো কুড়ি এসেছে। বন্ধুরা, আজকে বাগান থেকে বলছিলাম না যে খারকোল পাতা তোলা হচ্ছে, কাটা হচ্ছে। দেখো কত হয়েছে খারকোল, ঠিক আছে? অনেক। এত খারকোল তো একা খেতেই পারবো না, বিপ্রজিৎকে ওদের পাঠাতে হবে। আর একই শাক পরপর খাওয়াও যায় না, ঠিক আছে? কত শাক হচ্ছে, অনেক 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 হচ্ছে, অনেক হচ্ছে। তো কাঁঠালের বীজ থাকলে পরে ভালো হতো। এই ডাঁটাগুলো, এই ডাঁটিগুলো দিয়ে কাঁঠালের বীজ দিয়ে রান্না করে খেতে খুব ভালো লাগে। দেখি কী করা যায়, কী করি। আজকে এই শাকটা এই শাক আমিও খাবো না, এটা ফ্রিজে দিয়ে দেবো, এটা কালকে খাবো। বন্ধুরা, এই যে সকালবেলা ছেলের এই যে হরলিক্স খাওয়া হয়ে গেছে। হরলিক্স না, এটা কমপ্লান ছিল। সকালবেলা যা হোক কিছু একটা ড্রিঙ্কস ওর লাগে, হরলিক্স, কমপ্লান, বর্নভিটা, যাই হোক কিছু না কিছু ওর লাগে। সেটাও ওকে দিয়েছে, খাওয়া হয়ে গেছে। বাজার এসে গেছে, এই যে ডিমওয়ালা কই, আর এখানে শোল মাছ। এখন এই আজকে কই শোল এই সব রান্নাবান্না যা হোক কিছু হবে, দেখা যাক। আবার ফ্রিজে আরও চিকেনও আছে, কি রান্না করবো ঠিক বুঝতে পারছি না। যা হোক কিছু করবো। তো সকালে বাজার এসেছে, বাজারটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, ঠিক আছে? তুলে রাখি এটা। এই যে লবণের প্যাকেট দুটো, এটা মধ্যে এটা বাড়ন্ত হয়েছে, এটার মধ্যে ঢালবো। আর আমার লবণের যে দানি সে তাতে ঢালবো, সেগুলো সেদিনকে ধুয়ে মুছে রেখেছি, খালি হয়ে আছে, সেগুলোতেও রাখবো। এখানটায় রেখে দিই, পিছনে রেখে দিই,
দিয়ে সামনে দিয়ে আমি আবার এইটাকে রেখে দিই, সামনে দিয়ে এটাকে দিয়ে ঢেকে রাখি, লবণটাকে আমি পিছনে রেখে দিই। পরে আমি রেখে তোমাদের আবার দেখাচ্ছি। বন্ধুরা এই যে আমার 2 বয়েম লবণ আর এই যে 1 বয়েম ঘি এখানে রেখে দিয়েছি। এবার সামনে থেকে আমি এটা ঠেলে এটা ঢেকে দেব। আর ছোট 2টো পাত্রে রেখেছি লবণ। এটা যাবে আমার ডাইনিংয়ে, ঢাকা দিয়ে ডাইনিংয়ে রেখে দিচ্ছি। আর এইটা যাবে, এটা থেকে আমি রোজ রান্না করব, তখন লাগবে। এইটা আমি নিয়ে এইখানে রেখে দিচ্ছি, এই যে ঢাকা ঢেকে রেখে দিলাম। বন্ধুরা বাজার থেকে কই মাছ আর শোল মাছ নিয়ে এসেছিলো, কিন্তু সেই শোল মাছ আর কই মাছ খাবো কি দিয়ে কিছুই আনেনি। তাই আমি কই মাছটা লাউ পাতা দিয়ে খাবো আর শোল মাছটা লাউ দিয়ে রান্না করব। তারপরে আমি তাকে বললাম যে মাছের সঙ্গে তো এইগুলো একটু আনলে ভালো হতো। বলার পরে সে আবার নিয়ে এসে দিল। বাজার আমাদের বাড়ি থেকে খুবই কাছে, 2 মিনিটও লাগে না বাজার যেতে। বলার সঙ্গে সঙ্গে সে আবার এগুলো আমাকে এনে দিয়েছে। এবার এগুলো দিয়ে আবার ওইগুলো কী ব্যবস্থা করা যায় দেখি। আজকের দুধ জাল দেওয়া হয়ে গেছে আমার, দুধে জালও উঠে গেছে, অনেকক্ষণ ধরেই ফুটছে দুধটা। এখন আমি বন্ধ করে দেবো। বন্ধুরা কাজের উপরে কাজ, এক একটার পর এক একটা জিনিস নিয়ে আসছে। এখন কী করে, এখন এই বেল নিয়ে এসেছে, এখন এই বেলের পানা করতে হবে। তিনি আবার বেলের পানা ভালোবাসেন, এই বেল করে বেলের শরবত করে দিতে হবে। এটা কুড়িয়ে তার চটকে তার বের করে কাত বের করে গোলা বের করে তারপরে ঠান্ডা জল মিশিয়ে একটু লেবুর রস দিয়ে করে দেবো। আর ভাল লাগছে না। এই যে এটা দিয়ে ফাটাবো আমি, এটা দিয়ে ফাটিয়ে করবো। এমনি ফাটানোর জন্য আমার দাও আছে, হাত দা ছোটো দা আছে, কিন্তু আমি এটা দিয়েই ফাটাই, আমার এটা দিয়ে সুবিধা হয়, হাতের কাছে এটাই আছে, এটা দিয়ে করবো। বন্ধুরা আমার সেই লাউ দিয়ে শোল মাছ, এই যে শোল মাছের মাথাটা একটু ভেঙে ভেঙে দিয়ে রান্না করেছি। শোল মাছের মাথা, এই যে একটা পিস, লেজটা দিয়ে এই তরকারিটা একটু ভাঙা ভাঙা মাছের তরকারি হবে। এটা হচ্ছে, এবার কই মাছের ব্যবস্থা করি। এই যে কই মাছটা এখানে রয়েছে, লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এই যে এই শাক, লাউ শাকটাকে আমি এইভাবে করেছি। এটা ইউটিউব থেকেই, কুকিং চ্যানেলের কোনো ইউটিউব দাদা বা দিদিদের রান্না দেখেই আমি এটা করেছি। এর আগে আমি এই রান্নাটা একবার করেছিলাম, খেয়ে ভালোই লেগেছিল, তাই আজকে আবার আমি করবো এটা, ওনাদের মতো করেই করব। বন্ধুরা এই যে আমার রান্না হয়ে গেছে, এইভাবে রান্নাটা হয়েছে। তেলকইয়ের মতনই হবে, কিন্তু ভিতরে লাউ শাকটা কুচিয়ে দেওয়া হবে। একদম পুরো তেলকইয়ের মতনই রান্না, শুধু লাউ শাকটা কুচিয়ে দিয়ে ঠিকভাবে রান্নাটা করতে হবে। আর আমার আটা শেষ হয়ে গেছে, আটাটাও বাড়ন্ত হয়ে গেছে, সেই জন্য এই আটার প্যাকেটটা নিয়ে এসেছি। এই আশীর্বাদ আটা নিয়ে এসেছে, আশীর্বাদ শুদ্ধ চাক্কি আটা। যাই হোক, এটাও আমরা এই আটাটা ইউজ করি, কিন্তু কে ভালো কে মন্দ জানি না। এটা আটার মধ্যেও ভালো মন্দ যদি কিছু যে তোমরা জানো, কমেন্ট করে জানিও যে কোন আটাটা বেশি ভালো শরীরের জন্য। বন্ধুরা আমার বিট লবণটা শেষ হয়ে গেছে, তাই এই বিট লবণটা নিয়ে এসেছি। আগেরটা অন্য ছিল, এবার একটা অন্য নিয়ে এসেছে। এবার কে ভালো কে খারাপ কে ভেজাল কিছুই তো বুঝতে পারছি না। বন্ধুরা তোমরা যদি কেউ ভালো, কোনটা ভালো জানো, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যাই হোক আজকে এখানেই রাখছি, তোমরা সবাই ভালো থেকো। আমার এই চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ বন্ধুরা।